আপনাদের গ্রামে বলুন শহরে বলুন কোন একজন মাঝি ব্যক্তি হয়তো শহরের জন্য অনেক কিছু করেছেন, গ্রামের জন্য অনেক কিছু করেছেন, আবার বাড়ির জন্য অনেক কিছু করেছেন, ছেলেকে শিক্ষায় শিক্ষিত করেছেন, বাড়ি ঘর করে দিয়েছেন, জমি জায়গা করে দিয়েছেন, গ্রামের উন্নয়ন করে দিয়েছেন। কিন্তু একদিন তো সবাইকে সেই পরলোকে যেতেই হবে। এবার ধরুন সেই ব্যক্তি পরলোক গমন করেছেন ঠিক 9টার সময়, গ্রামের কিছু বয়স্ক মানুষ এসে বলছে ওরে ঠিক 12টার পরে ওকে আর রাখা যাবে না, গ্রামে অমঙ্গল হবে, পুজো দিতে হবে। এটা আমাদের হিন্দু সনাতন ধর্মের কথা বলছি। ওকে এবার বাড়ির বাইরে নিয়ে চলো, গ্রামের বাইরে নিয়ে চলো, 12টা বেজে গেছে, রাখা হবে না, গ্রামে অমঙ্গল হবে। এবার শ্মশান যাত্রীরা শ্মশানে নিয়ে যাচ্ছে, সব কাজ করে যখন বাড়ি ফিরছে বাবা পথে একটা কাঁটা দিচ্ছে, কেন গো যদি চলে আসে। আবার বাড়িতে দেখবেন মায়েরা একটা মারুলি দিচ্ছে না, লোহা গেড়ে দিচ্ছে, যদি চলে আসে। তাহলে এই ভালোবাসার কি এই আপন বলতে কি কেউ আছে? আমার মনে হয় কেউ নাই। তাই মা গো মা, ওই আমি যা দেখে বলি আমি যদি দেশে দেশের কথা বলি বাবা, আজ এ দেশ থেকে ও দেশে যুদ্ধ লেগে আছে। আমি কোনো নাম করছি না বাবা, দেশে দেশে তো যুদ্ধ লেগেই আছে। আজ গ্রামে গ্রামে যদি বলি বাবা তাতেও তাই, আজ ভাইয়ে ভাইয়ে যদি বলি বাবা তাতেও তাই। বিষয় নিয়ে গন্ডগোল, তাহলে সুখ না হয়। আর আমি দেখছি এই মেলাতে এত লোক, কবি কীর্তন বাউল হলে লোক পাওয়া যায় না বাবা। দেখবেন যারা দুধের ব্যবসা করে ঘোষ, তারা গ্রামে দুধ দয়ে নিয়ে শহরে বিক্রি করে, তাতেও তাদের সব দুধ বিক্রি হয় না। আর এই করোনা বাজারে একবার দেখেছিলেন তো, খাবারের কিছু নাই কিন্তু মদের দোকানে ভিড়। তাহলে ভালো জিনিসের কি বলবো তাই বলছি, সুখ নাই। তাই মা গো মা, ডুবে গেছে সুখের সূর্য, কি আশাতে ভরব ডুবে গেছে সুখের স্বর্গ, কি আশাতে ভরব সুখের সূর্য, কি আশাতে ধরব। ডুবে গেছে আমার সুখের স্বর্গ, কি আশাতে আমি ধরব ধৈর্য। ওই আমার নাইলা মাতে সূর্য বিজয়, আমি তাই তোমায় ডাকি মা, তোমায় ডাকি মা। আরে ও মা সবা তাই তোমায় ডাকি মা।
এই বাজারের এক প্রান্তরে ওই আমি বাঁধলাম নতুন ঘর, তাতে 3.5 কোটি দিলাম, কোটি দেখতে মনে হয় তিন বাড়ি গাছের কপাল। ওকেতে করলাম নবদান, আর সদর গেতে দুই প্রহরী রাখিলাম আমার। তার মধ্যে একজন পুরুষ একজন রমণী, আর পাহারা দিতেছেন তারা দিবস রজনী। আমার মালখানাতে বস্তায় পড়া ছিল রত্নধন, তাকে পেয়ে 6 দস্যু করিল হরণ। এই 6 দস্যু সবাই জানে কাপ করলো মোহাম্মদ আশ্চর্য। এটা মহাজন বলছে এই 6টি বস্তু যদি না থাকে বাবা শরীর চলতে পারে না। আবার আমাদের এই মানব দেহে বলছে এই 6টি দস্যু নাকি আমাদের শত্রু। তাহলে কি করতে হবে? সকাল কামনায় যখন মন হইবে অরুচি, আপনারা মিষ্টি খাবেন, 2-4টি মিষ্টি খাওয়া দেখবেন গাটা কেমন হয়ে যায়, অরুচি হয়ে যায়। তাহলে সকাল কামনায় যখন মন হইবে অরুচি, নিষ্কাম কামনায় তখন মন করিবে সূচি। আর ক্রোধ মানে রাগ, যখন রাগ হইবে অতি, অবশ্য হইবে তখন অনুরাগের গতি। লোভের যে সে শঙ্খ হইবে যেই কালে, হরি নামে নম শিবে ডাকিবে হরি বলে। এ মোহের পরে যেমন তাতে মোহ আসে, এ মোহ পিনিয়া তেমন বিলাসিনী বাসে। হরিকে মাশ্চর্য যেমন পরিপূর্ণ হয়, প্রেমের মাশ্চর্য আসে হইবে উদয়। আমার দেহ জমি নাগে রাজ করবে, ঘাস করবে না জমি। এই জমি মালিক আমি কিন্তু নয়, আজ আমায় দিল 1000 জমি, আবার করতে পাই নাই আমি। সত্য কথা তোমার কাছে কই, 3 অংশে 2 অংশ গেল মাতৃ নাই। বেদখল হইয়াছে জমি নিজে দখল, ওই আমি আবাদ করতে পারি না। আর ওরা আবাদ করিয়ে বলতো সবাই করতে